আসসালামু আলাইকুম। আমি নাজমুন নাহার। ওয়েলকাম টু নাজমুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে নাজমুন নাহার ব্লগে স্বাগতম। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুনের ভর্তা। আর এই তো আমি চুলাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিছি বেগুনটা পোড়ার জন্য। আর এখানে দুইটা বেগুন আমি ওয়াশ করে একটু সরিষার তেল দিয়ে আর লবণ দিয়ে মেখে স্ট্যান্ডের উপর দিয়ে দিছি। আর এটা অর্ধেক হয়েও গেছে। আর এখানে আমি ভর্তাটা তৈরি করার জন্য ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিছি। এই তো আমার বেগুনটা পোড়া হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিছি। এখন উপরের যে চামড়াটা ওইটা আমি উঠিয়ে নিব। এই তো উপরের চামড়াটা আমি উঠিয়ে নিছি আর ভিতরে যে অংশটা সেটা নিয়ে নিছি। এখন এটাকে মেখে নিব, একটু ঠান্ডা হয়ে নিয়ে তারপর আমি এটাকে মেখে নিব। আর এদিক দিয়ে আমি চুলাতে পাইপ্যানের মধ্যে তেল বসাই দিছি, একটু সরিষার তেল দিয়ে দিছি আর পেঁয়াজটা মরিচটা একটু ভেজে নিব। ওই দিক দিয়ে আমার পেঁয়াজ আর মরিচটা ভাজা হচ্ছে আর এদিক দিয়ে আমার বেগুনটা একটু ঠান্ডা হয়ে আসছে। এখন আমি হাত দিয়ে এটাকে কষলিয়ে নিচ্ছি। এই তো আমার পেঁয়াজ আর মরিচটাও রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। এই তো আমার ভর্তাটা রেডি করার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। এদিক দিয়ে আমার পেঁয়াজ মরিচ ওইটাও হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি একটু ধনিয়া পাতা কেটে নিছি, ওইটাও দিয়ে দিছি। আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন একটু লবণ দিয়ে আমি ভর্তাটা মেখে নিব। এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আমি শুকনো মরিচটা ইউজ করি না, কারণ গ্যাসের প্রবলেম হয় সেজন্য। এই তো আমার বেগুনের ভর্তাটা রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও লাইক দেননি তারা প্লিজ লাইক করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।